আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে এত মহব্বত করি, আমার উম্মতকে এত ভালোবাসি, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। ও যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ যদি ইচ্ছা করেন, ও যুবকেরা, আপনাদের এই জলসাতে আমার দয়ার নবীর মহব্বতের পাগল, আমার দয়ার নবীর মহব্বতের উম্মতেরা বিশ্ব নবীর ভালোবাসা নিয়ে যদি এই জান্নাতের বাগানে বসতে পারে, ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ রূহানি হালাতে এই উপস্থিত হয়ে যায়। জোরে বলেন না, আমার রাসূল যদি ইচ্ছা করেন এটা পারে কি পারে না, আগে বলেন পারেন কি পারেন না। আমাদের কিছু আকীদাগত ঠিক করতে হবে, কারণ আপনারা এখন বলেন আমার রাসূল হায়াতুন নবী না মুর্দা নবী? জোরে বলেন, হায়াতুন নবী না মুর্দা নবী? কেন আমাদের মতো টুপি আছে, আমাদের মতো মুখে দাঁড়িয়ে আছে, আমাদের মতো জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে, এরকম উলামা কিন্তু মার্কেটে ঘুরছে, কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা তাদের আকীদা কি দেখেন, যারা বাংলাদেশ থেকে ছোট ছোট একটা ভিডিও ক্লিপ বার করে ছেড়ে দিচ্ছে আমার যুবকদের কাছে, আর আমার যুবকরা যারা জেনারেল শিক্ষিত তারা এখন চিন্তা করছে সত্যি তো এটা কি করে সম্ভব। কিন্তু আমার ভাইরা একটা জিনিস মনে রাখবেন, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী সশরীরে জিন্দা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু আমার ভাইরা আজকে সেই রাসূলুল্লাহর উম্মত আমরা, দুনিয়ার জমিনে আমাদের করণীয় কি? দুনিয়ার জমিনে মানুষ দিন দিন নামাজ পড়বে, কিন্তু মানুষ দিন দিন মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে, পিতামাতার মহব্বত থেকে দূরে সরে যাচ্ছে, স্বামী স্ত্রীর মহব্বত থেকে দূরে সরে যাচ্ছে, সন্তান বাপের মহব্বত থেকে দূরে সরে যাচ্ছে। যত দুনিয়াটা আপডেট হচ্ছে, অর্থাৎ যত ইয়াং জেনারেশন পপুলারিটি বাড়ছে, তত কিন্তু আমরা ইবাদত বান্দিগি থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আজকে যে হাতে আমাদের কোরআন থাকার কথা ছিল, আজকে সেই হাতে মোবাইল আছে। ঠিক বলছি না ভুল বলছি? যেখানে মহিলাদের বোরখা গায়ে থাকার কথা ছিল, আজকে বেপরদায় তারা ঘোরাফেরা করছে। যেখানে যুবক ছেলেদেরকে মক্তবে যাওয়ার কথা ছিল, সেই সময় সেই যুবক ছেলেটা এখন যাচ্ছে কোথায়? ক্লাবে গিয়ে সময় দিচ্ছে। বাবাজি, আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা একটু ভালো করে শোনো, কারণ বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যাদের সন্তান সন্ততি আছে, তোমাদের সন্তানগুলোর বয়স যখন হবে 7 বছর, ওই সন্তানটার হাতটা ধরবে, টেনে টেনে মসজিদে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে, টেনে টেনে মসজিদে নিয়ে যাবে। ছেলের বয়স ক বছর? 7 বছর। ভালো করে শুনবেন, 7 বছর। আবার বিশ্বনবী বলছেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের সন্তানের বয়স যখন হবে 12। কত বছর? 12। ওই সন্তান যদি নামাজ না পড়ে, ওই সন্তানকে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াতে হবে। ভালো করে বুঝবেন। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, টাকার পিছনে ছুটছি ঠিক আছে, টাকার পিছনে ছুটছি ঠিক আছে, অর্থর পিছনে ছুটছি ঠিক আছে, জমি জায়গার পিছনে ছুটছি ঠিক আছে, কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে ইজ্জত দিয়েছি, তোদেরকে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে সম্মান দিয়ে তোদের ঘরে ঘরে আমি আল্লাহ রুজি পাঠিয়ে দিয়েছি, মায়ের কোলে সন্তান দিয়েছি, এমন করে স্বামীর ঘরে স্ত্রীকে দিয়েছি, স্ত্রীর ঘরে স্বামীকে দিয়েছি, এবং তোমাদের দৈনন্দিন চাহিদা আমি আল্লাহ তরফ থেকে তোমাদের মিটিয়েছি। কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত বান্দিগি করার জন্য পাঠিয়েছি, দুনিয়ার জমিনে চকলকরি করার জন্য পাঠাইনি। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা পরনিন্দা করার জন্য পাঠাইনি, কোন মানুষকে ব্যথা দেওয়ার জন্য পাঠাইনি। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি তোমরা সঠিকভাবে ইবাদত বান্দিগি করো এবং
সৎভাবে ব্যবসা বাণিজ্য করো, কারণ আমি আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যদি সঠিকভাবে ব্যবসা করো, তোমরা যদি সঠিকভাবে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, তোমরা যদি সঠিকভাবে তোমার স্ত্রীর হকটা আদায় করো, তোমরা যদি সঠিকভাবে তোমার স্বামীর হকটা যদি আদায় করো, তোমরা যদি সঠিকভাবে তোমার সন্তানের হকটা আদায় করো, আমি আল্লাহ বলছি, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখছে, সব দেখছে, কিন্তু আল্লাহ যে দেখছেন, আমার যুবকগুলো বর্তমান সময়ে, বর্তমানের কথা বলছি, আমার যুবকদেরকে আমি বেশি বলি, কারণ কি বলেন তো? কারণ আল্লাহর রাসূল বলছেন যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। জোরে বলুন, কোন বয়সের ইবাদত? যৌবন বয়সের ইবাদত। যে যৌবন বয়সে ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বড় পছন্দনীয়, কিন্তু বর্তমান সময়ে আমরা এখন এই ইবাদতটাকে আমরা 50-এর পরে নিয়ত করছি, বুঝলেন না? যেটা 7 বছরে বাপের দরকার ছিল সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবার কথা, 12 বছর বয়স থেকে নামাজ ফরজ, তাই তো নাকি? 12 বছর বয়স থেকে নামাজ ফরজ, কিন্তু চিন্তা করুন, ছেলের বয়স 10 বছর 12 বছর হয়ে গেছে, বাপের বয়স 40 ক্রস করেছে, ছেলেও নামাজ পড়ে না, বাপও নামাজ পড়ে না, এরকম আছে না নাই? কথা বলেন। আমি তো বলি যুবক ছেলেরা নিয়ত করছে 40 বছর বয়সে নামাজ পড়বে, আর আমার মুরব্বিগুলো যারা 50 বছর পার হয়ে গেছে ওরা কি নিয়ত করবে? কোথায় গিয়ে নামাজ পড়বে আগে বলে বাবাজি। তাই আজকে আমি আপনাদেরকে বলি যে জান্নাতের বাগানে আমি আপনি আমরা উপস্থিত হয়েছি, আমরা কিন্তু এখানে নিতে এসেছি, তাই তো নাকি? এই জান্নাতের বাগানে আমরা নিতে এসেছি, তাই তো না? এখান থেকে আমরা ফল নিয়ে বাড়িতে যাব, আমল করব, আর এই আমল যদি আমরা সঠিকভাবে করি, বিশ্বাস করুন, এখানে আমার অনেক মা বোন পর্দায় বসে আছে, আমার মুরব্বীরা, আমার বাবাজিরে, আমার যুবক ভাইরা, এই জান্নাতের বাগানে আপনারা যারা বসে আছেন, জীবনে বহু নিয়ত করেছেন কিন্তু এখনো পূরণ হয়নি। জীবনে আমরা বহু নিয়ত করেছি, আল্লাহ অর্থ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সংসার দাও, সুন্দর নারী দাও, সব চেয়েছি, কিন্তু কাজে কলমে কিছুই হচ্ছে না, মুখ দিয়ে শুধু বলাটাই সার। আল্লাহ বলছে, এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক সবকিছু দেখি, কারণ যে রাসূলুল্লাহর উম্মত তোমাদেরকে করেছি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নবীরাও আমার কাছে দরখাস্ত করেছো, নবীরাও আমার কাছে দরখাস্ত করেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে বলছি, যে কারণ আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যারা দুনিয়ায় বিচরণ করছো, তোমরা কেউ কিন্তু আমি আল্লাহর কাছে দরখাস্ত করোনি। আমরা কেউ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য, তাহলে এখানে আল্লাহ আমাদের কত সারপ্রাইজ দিল। কি সারপ্রাইজ দিল? যে আল্লাহ আমার বিশ্ব নবী, হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ও যুবকেরা, একজন আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ রাসূলের সামনে অজাননে জজ্জর করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না দেখে আমার দয়ার নবী জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারে তুমি কাঁদো কেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে আমি কত নিয়ত করেছি, কত আশা করেছি, কত আকাঙ্ক্ষা করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আস্তে আস্তে আমি
জওয়ানি থেকে আশা করতে করতে আমি বুড়াপানের দিকে এগিয়ে গিয়েছি, অর্থাৎ আমার বয়স হয়ে যায়, আমার কোনো আশা কবুল হয় না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময়তে ওই সাহাবাকে লক্ষ্য করে আমার দয়াল নবী জানিয়ে দিলেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতির। ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে ওই সাহাবার সামনে আমার দয়াল নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারে, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আমার আল্লাহ বিরাজ করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারে, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। মসজিদের মিনারে আজান হয়, বান্দা বাড়িতে সময় কাটিয়ে দেয়। আমি আল্লাহর কোরআন নিয়ে প্রত্যেক ঘরে ঘরে বন্টন করেছি, ওই কোরআনটা আমার উম্মত উম্মতিরা কেউ একবারও ছুঁয়ে দেখে না। অর্থাৎ যে উম্মত উম্মতিরা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে নেয়, আল্লাহ পাক তার ঠিকানাটা দয়ার জান্নাত করে দেয়। জোরে হবে না? ভালো করে বুঝবেন কথাগুলো কি বলছি। আর যদি টান শুনে যদি বুঝতে না পারেন তাহলে বলবেন, কথা বলে বলে বলবেন, তাহলে আরো ভালো পরিষ্কার হবে। এখন আবার টান না দিলে কেউ শোনে না, মুশকিল পেয়ে যায়। কথা ঠিক বলছি না ভুল? 4 দিন 5 দিন আগে আমার গলা একেবারে বসে গিয়েছিল, বুঝলেন। রাকিবুল আজিজ যেখানে যায়, ইউটিউবার ভাইরা যায়, খুব ভালোবাসে। যখন আমার গলা থেকে আওয়াজ বেরোয় না, সব উঠে পালাচ্ছে। তার মানে কি, যতদিন এটা আছে ততদিন নাম আছে, আর যতদিন এটা নেই ততদিন নাম নেই। এটাই বোঝাচ্ছে। কিন্তু আমার ভাইরা, আমি ভয় করি আল্লাহকে, আর আল্লাহর উপরে ভরসা করি। কারণ বিশ্বাস করেন মা, জিন্দেগিতে আল্লাহর রাসূলের সাহাবা এসে বলছেন, যৌবন বয়স থেকে নিয়ত করেছি, বুড়ো হয়ে যাচ্ছি, তাও নিয়ত কবুল হয় না। তার কারণ কি? রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ক পা বাকি বাবাজি? জোরে বলেন না। এক পা বাকি। কিন্তু আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারাই, ওই মানুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে বলুন। আবার রাসূল বলছেন, এ আমার সাহাবা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা সে জান্নাতবাসীদের কাজ করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ফিতরা দেয়, দান খয়রাত সবকিছু করে। নিশ্চয়ই কোন ওই বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহ সেই ব্যক্তির দ্বারাই, সেই মানুষের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। কি আশ্চর্য বলেন তো! নামাজ রোজা হজ যাকাত করে জাহান্নামে যাচ্ছে কেন? রাসূল বলছে, রাসূলুল্লাহর হাদিস। সাহাবা দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না। প্রথমে যার জান্নাতে যাওয়ার কথা আপনি বললেন সে জাহান্নামে যাবে, আবার যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, এটা তো বোঝা গেল না। কথা ঠিক বলছি, বুঝতে পারছেন তো নাকি? যে যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে কোথায়? জাহান্নামে। আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। তার কারণটা কি ভাইজান? বুখারী শরীফের একটা হাদিস আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, চিৎকার দিয়ে বলুন।
কিন্তু ওই জায়গাটা আমরা এখানে যারা বসে আছি, যারা ইন দা বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে যারা আছে, আউট অফ বাউন্ডারিতে যারা আছে, হ্যাঁ বলছি আউট অফ বাউন্ডারিতে যারা আছে তাদের সকলের ওই পাশটা আছে। বলছি এটা দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা, আসেন ভাই, আসেন 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 আসেন। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুম সাফায়াত, তুম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ভয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলেন। ওই কোণের দিকটা ঢুকে যান না কিছু মানুষ, তার লোকগুলো একটু বসতে পারবে, একটু ঢোকেন না এদিকে ঢোকেন। আরে যত জায়গা পরিবর্তন করবেন তত আপনার লাভ। পরে বলছি, চলে আসুন চলে আসুন ভিতরে আসুন। দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। গলা টেনে নিচ্ছে কেন রে ভাই? সাউন্ডটাকে বাড়াও, সাউন্ড চেপে রেখেছো। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ভয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ভয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা। কমিটির একজন ভাই আছেন না আমার কাছে, কমিটির কেউ আছে আমার ভাইরা? এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন রাসূলুল্লাহ সাহাবারা ওই কথাটা জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ এটা তো বুঝতে পারলাম না কি ব্যাপার, কেন আপনি বলছেন যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণ কি? তাহলে লোকের মনে কি ধারণা হবে যে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ফিতরা দিলাম, দান খায়রাত করলাম, মা বোনেরা ভালো করে শোনেন, তাহলে এগুলো করে আমরা জাহান্নামে যাব? এটাই তো, সেটাই প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, আর যারা সারাদিন লটারি কেটেছে, যারা সারাদিন জুয়া খেলেছে, যারা সারাদিন জেনা করেছে, যারা চোখের জেনা, হাতের জেনা, হ্যাঁ, যারা হারাম টাকা নিয়েছে, তাহলে এই সকল ব্যক্তিগুলো তারা জান্নাতে যাবে? হ্যাঁ, এটাই হচ্ছে জেনে শুনে ইবাদত করতে হবে, না জেনে ইবাদত কবুল হবে না, জানতে হবে। আপনি যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, ফিতরা দেবেন, যা কিছু দেবেন জেনে বুঝে করেন। আল্লাহর রাসূল বলছেন, এ আমার সাহাবারা, এবারে তোমরা সঠিক প্রশ্ন করেছো, জোরে বলে। রাসূল বলছে প্রশ্নটা সঠিক করেছো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল
ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যখন এমন কথা বললেন, ও যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবা যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, বয়স হচ্ছে 18 বছর। ওই 18 বছরের তালহা এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা যখন বয়ান করলেন, হযরত তালহা আল্লাহর রাসূলের মেম্বার থেকে অনেক দূরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে দু হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার দয়ার নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যত পেরেশানিতে আপনি থাকেন না কেন, দুনিয়ার জমিনে অর্থ নাই, টাকা নাই, বিল্ডিং বালাখানা নাই, বাড়ি গাড়ি ঘরদোর কিছুই নাই, কিন্তু যুবকেরা আমরা বারবার নিয়ত করি, ওই নিয়ত আল্লাহর দরবারে কেন কবুল হয় না? আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারে, দুনিয়ার জমিনে তোমরা যদি তিনটে জিনিস করতে পারো, এই তিনটে আমল যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিদের যত সমস্যা আছে, ওই সমস্যা নিয়ে যদি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আমি রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি অর্থাৎ আকিমুস সালাত, নামাজ যারা কায়েম করবে, আল্লাহকে যারা ভয় করবে, আমি রাসূলুল্লাহকে যারা মুহাব্বত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মত উম্মতিরা ওই নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসিলায় সেগুলোকে আসমানের উপরে কবুল করে নেবে। জোরে বলে, মহব্বতে বলবেন না? কটা জিনিস বললাম? তিনটে। রাসূল বলছে, আমি বলছি না, রাসূল বলছে। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও যুবকেরা, আল্লাহ বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো একমাত্র গো। ও মায়েরা, বোনেরা, বাবাজিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন আমাদের মনে অনেক আশা আছে, অনেক নিয়ত আছে, ওই নিয়ত করার পরেতে এই তিনটে জিনিস আপনাকে রাখতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমাদেরকে রাখতে হবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে জানিয়ে দিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাইতে হবে। ও যুবক, তুমি শোনো, তোমার 12 বছর বয়স থেকে তোমার জন্য নামাজটা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল এই সকল হাদিসগুলো যখন তিনি বললেন, তারপরে বিশ্ব নবীর ওই 18 বছরের যুবক সাহাবাটা যার নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববী শরীফের মেম্বার থেকে অনেক দূরে গিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, জিন্দেগি জীবনে যত প্রবলেমের মধ্যে পড়ি না কেন, কাফের বেঈমান মুশরিকদের অত্যাচারে পড়ি না কেন, আমি যেন রাসূলুল্লাহর মহব্বত থেকে বেরিয়ে না যাই। জোরে বলুন, জোরে বলবেন।